হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে। অবশেষে বহু প্রতীক্ষার অবসানের পর অবশেষে বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে। তোমাদেরকে এর আগেও আমরা জানিয়েছিলাম যে 2024 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কটা ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু 2024 সালে প্রকাশিত হবে। তার অফিসিয়াল প্রুফ তোমাদেরকে আমি দেখাবো। তার সঙ্গে সঙ্গে তোমরা যার জন্য অপেক্ষা করেছিলে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে এবং লেডি কনস্টেবলে 12,000 শূন্যপদ কবে আসবে সেটার আপডেট এই ভিডিওতে দেবো। কবে নোটিফিকেশান আসছে তোমাদেরকে দিয়ে দেবো, আর কোনো আপডেট দরকার হবে না, এইটুকুন তোমাদেরকে বলে দিলাম। 12,000 কনস্টেবলের আপডেট তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তার সঙ্গে কিছুক্ষণ আগেই তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়েছিলাম যে এসআই 529টি না 19টি সামথিং কিছু শূন্যপদ তোমাদের রয়েছে, যেটা অনুমোদন পেয়েছে। প্রপোজাল পাঠিয়েছিল 1000টার, বাট 519টা সামথিং অনুমোদন পেয়েছে। একদম তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়েছিলাম। তোমাদের 519টা ভ্যাকেন্সি থাকছে না, তোমাদের প্রায় 1000 ভ্যাকেন্সি থাকছে, সেটারও প্রমাণ অফিসিয়াল নোটিশ এই ভিডিওতেই দেখাবো। গুরুত্বপূর্ণ আপডেট, বিশাল বড় আপডেট। ঠিক আছে, তোমাদের এই দুটো আপডেট এবং দুটো নোটিশ তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের 12,000 শূন্যপদের নোটিফিকেশান কবে আসছে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, এরপর আর কোনো ভিডিও দেখার দরকার নেই। প্রস্তুতি শুরু করে দাও। শেষ যুদ্ধের লড়াইটা লড়ার জন্য প্রস্তুত থেকো সকলে, এবং যুদ্ধতে নামার জন্য প্রস্তুত থেকো। হাতে একদমই কিন্তু তোমাদের সময় নেই, এইটুকুন আমি এই ভিডিওতে ক্লিয়ার করে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখে নিও যে আপডেটটা আজকে শেয়ার করব সেটা মিলে কিনা, তোমরা একবার জাস্ট দেখে নেবে। ঠিক আছে, অনেক দিন ধরেই বলেছিলাম, কারণ ভিতরে কিছু প্রবলেম চলছিল, সেই কারণে নোটিফিকেশানটা প্রকাশিত হয়নি। বাট আজকের আপডেটটা তোমরা মিলিয়ে নিও জাস্ট। ঠিক আছে, অনেকেই তো অনেক রকম কথা বলেছিল, মিলিয়ে নিও। পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তারপরে ফুড এসআই, ক্লার্কশিপ, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ কনস্টেবল এসআই, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। মক টেস্ট যদি তুমি না দাও বাকিদের থেকে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা সেই জায়গাটা তুমি খুঁজে বার করতে পারো এবং নিজেকে ইমপ্রুভ করতে পারো। তো তার জন্য অতি অবশ্যই মক টেস্ট এবং টেস্ট সিরিজ দেওয়া উচিত। আমি তোমাদেরকে রিকমেন্ড করব মক টেস্ট দেওয়ার জন্য। টেক্সট বুক ইজ দ্য বেস্ট, কারণ টেক্সট বুক তোমরা যে কোনো দাদার কাছ থেকে, যে কোনো স্যারের কাছ থেকে শুনে থাকবে, মক টেস্টের জন্য বেস্ট জায়গা হচ্ছে টেক্সট বুক। তো বর্তমানে টেক্সট বুকে চলছে লাভ টু লার্ন সেল। আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ 16ই ফেব্রুয়ারি মাত্র এই সেলটা চলবে, এরপরে কিন্তু এই অপরচুনিটিটা তোমরা পাবে না। তো তার জন্য অতি অবশ্যই টেক্সট বুকে তোমরা ইয়ারলি পাস প্রো নিয়ে নিতে পারো। 699 টাকার পাস প্রো যেটা রয়েছে 399 টাকার, তোমরা 351 টাকায় পেয়ে যাবে, মাত্র 351 টাকায়। এর মধ্যেও যদি তোমরা বং 10 কুপন কোডটা ইউজ করে ফেলো তাহলে আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে 70,000 প্লাস মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। 700টা এক্সামের জন্য 12টা ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে। 1 বছরের জন্য তোমরা এই পয়সাতে মক টেস্ট দিতে পারবে। তো অতি অবশ্যই তোমরা মক টেস্টের জন্য টেক্সট বুকে জয়েন করে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বং 10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না। 12% ডিসকাউন্ট পাবে। এই 351 টাকা থেকে কিন্তু 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা যারা যারা পুলিশ পরীক্ষার জন্য বিশেষ করে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি এই সেলটা তোমাদের জন্যই নিয়ে এসেছি। ঠিক আছে, 16ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনটাই কিন্তু ভ্যালিড রয়েছে এই সেলটা। পরবর্তীতে কিন্তু এই অপরচুনিটিটা একদমই পাবে না। মক টেস্টের জন্য একটা বইও কিনতে গেলে তোমাকে প্রায় 500 থেকে 600 টাকা খরচা করতে হয়, এবং মক টেস্ট কত থাকে 15-16টা। বাট তোমরা যদি টেক্সট বুকে 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে। ঠিক আছে, নিজেকে ইমপ্রুভ করার জন্য অতি অবশ্যই টেক্সট বুকে জয়েন হয়ে যাও। লেভেলের কোশ্চেন থাকে, তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা ইয়ারলি পাস প্রোটা নিয়ে নাও। ঠিক আছে বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই নোটিশ যেটা সকালে ভিডিও করে তোমাদেরকে দেখাছিলাম। এসআইয়ের আপডেটটা আগে ফার্স্ট অফ অল শেয়ার করে দিই। তোমাদের 15/2/2024 গতকালকের এটা নোটিশ। ঠিক আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে। 529টা শূন্যপদের 1000টার প্রপোজাল পাঠিয়েছিল, 1058টা, 529টার অনুমোদন পেয়ে গেছে। এটা কিসের অনুমোদন পেয়েছে ভালো করে এই জিনিসটা লক্ষ্য করো। আনআর্ম ব্রাঞ্চ, অর্থাৎ তোমরা সকলেই জানো যে
ডাব্লিউবিপিএসআই দুটো ভাগ রয়েছে, এবি আর ইউবি, অর্থাৎ আনাম ব্রাঞ্চের 529টা শূন্যপদের অনুমোদন পেয়ে গেছে। এবার আম ব্রাঞ্চের যে অনুমোদন সেটা মানে পাওয়ার পালা ছিল, যেটা নোটিশটা তোমাদের এই মাত্র মানে বলতে পারো প্রকাশিত হলো কিংবা ফ্যাক্সের মাধ্যমে পাঠানো হয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে সেই নোটিফিকেশান, তোমাদের দুটো অ্যাপ্রুভাল পেয়েছে। এটা নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ। সাবজেক্ট কি বলেছে, ক্রিয়েশন অফ 400 পোস্ট সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ, অর্থাৎ তোমাদের ইউবি এবি দুটো পোস্ট রয়েছে, যেটাতে 400 আম ব্রাঞ্চের 400টি শূন্যপদের অনুমোদন কিন্তু পেয়ে গেল। অর্থাৎ টোটাল কতটা হচ্ছে তোমাদের ওইদিকে 529 আর এদিকে 429, 929টা তোমাদের টোটাল কিন্তু যে শূন্যপদ সেটা থাকছে এসআইএ, একটা ভালো শূন্যপদ রয়েছে। তার সঙ্গে কি থাকছে, কেপিএসআই থাকছে তোমাদের, কেপিএসআই 650টা। এই নোটিফিকেশানগুলো কবে আসবে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, এগুলো বলে দিচ্ছি। 900 টোটাল 29টা, প্রায় 1000 কাছাকাছি শূন্যপদ কিন্তু থাকছে। অনেকেই নিরাশ হয়ে পড়েছিল, কারণ 529টা অনেকটা শূন্যপদ কম, বাট শূন্যপদ যেহেতু বেড়ে গেছে অনেকের মনে খুশি আসবে, আই হোপ সো। আরেকটা অনুমোদন পেয়েছে, সেটা হচ্ছে 475টা, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কিন্তু এটা তোমাদের জন্য না, যারা প্রমোশনাল ভ্যাকান্সি সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। প্রমোশনাল যারা কনস্টেবলে রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে এএসআই পোস্টের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, তো তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর। সকালে ভালোভাবে প্রস্তুতি নাও, এএসআই এর শূন্যপদ কিন্তু বেড়ে গেল। তোমাদেরকে যেমনটা দেখালাম, তোমাদের এখানেও প্রপোজাল পাঠিয়েছিল প্রায় 894টা, বাট অনুমোদন পেয়েছে 400টা, ঠিক আছে, হাফ অনুমোদন পেয়ে গেছে। তো টোটাল 929টা কিন্তু সাব ইন্সপেক্টরের যে ভ্যাকান্সি সেটা কিন্তু প্রকাশিত হবে। কবে প্রকাশিত হবে, তো একটা কথা বলে রাখি, সামনে দেখো ইলেকশন রয়েছে, তো ইলেকশনের কারণে হয়তো এই নোটিফিকেশানটা একটু ডিলে হবে, একদম ইলেকশনের পরেই এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়ে যাবে। এরপর অনেকেই বলবে যে ভোটের পর তাহলে আর প্রকাশিত হবে না। এটা অনুমোদন পেয়েছে কোথা থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অনুমোদন পেয়েছে, আর এটা বার হতে বাধ্য, ঠিক আছে। একবার যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অনুমোদন পেয়ে যায় তো অবশ্যই বার হবে, ঠিক আছে, কোনো রাস্তা নেই আর। তো তোমাদের একদম ভোটের পর, ইলেকশনের পর, লোকসভা ইলেকশনের পর তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশিত হবে। প্রকাশিত কবে হতে পারে তোমরা আনুমানিক ধরে রাখতে পারো জুন কিংবা মে। যদি ভোট ইলেকশন হয়ে যায় তোমাদের মোটামুটি এপ্রিল মাসে এবং রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যায় মে মাসের মধ্যেই, তাহলে কিন্তু তোমাদের তারপরেই নোটিফিকেশান কিন্তু একদম পর চলে আসবে তোমাদের ডাব্লিউবিপিএসআই, তারপরে ওয়্যারলেস অপারেটর, ওয়্যারলেস সুপারভাইজার, তারপরে তোমাদের যে ডাব্লিউবিএনবিএফ অগ্রগামী সিভিল ডিফেন্স, প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু পরপর রিলিজ করবে ডাব্লিউবিপিআরবি বোর্ড। কেপিএসআই রয়েছে, কেপিএসআইটা দেখা যাক মার্চ মাসের মধ্যে রিলিজ করতে পারে, কথা রয়েছে। এখন পুরোটাই ডিপেন্ড করছে ডাব্লিউবিপিআরবির ওপর। 650টা প্লাস শূন্যপদ থাকবে, ঠিক আছে। তো তোমাদের ডাব্লিউবিপিএসআই এর আপডেট শেয়ার করে দিলাম। যদি পেতে চাও চাকরি 2024-এ কিন্তু একদম সেইভাবে লেগে পড়ো, সেই লেভেলের পরিশ্রম করো। যাদের এসআই টার্গেট রয়েছে পুরো নিজেকে একদম দিয়ে দাও, ঠিক আছে, পড়াশোনার দিকে ডেডিকেশন দিয়ে দাও, সেই লেভেলে পড়াশোনা করো, এইটুকুন তোমাদেরকে বলবো, ঠিক আছে, ডেডিকেট হয়ে যাও পড়াশোনার প্রতি। তো এবার আসি তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের, যেটার জন্য সবচাইতে বেশি তোমরা অপেক্ষা করছো, ঠিক আছে। যে দাদা তুমি বলেছিলে 10 তারিখের মধ্যে নোটিফিকেশান আসবে, ফার্স্ট উইকের মধ্যে নোটিফিকেশান আসবে, বাট এখনও পর্যন্ত নোটিফিকেশান এলো না। ফেব্রুয়ারি, জানুয়ারি, নভেম্বর থেকে শুনে আসছি নোটিফিকেশান কোনো মতেই আসছে না। দেখো তোমাদেরকে একটা কথা বলছি, হয়তো এটা থেকে অনেকেরই খারাপ লাগতে পারে, আমি একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই। ফার্স্ট অফ অল কি বলতো, তোমাদের এই যে শূন্যপদটা বার হওয়ার কথা ছিল অনেকদিন আগেই বার হয়ে যেত, বাট ভিতরে কিছু প্রবলেম। ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের ইডব্লিউএস নিয়ে যে প্রবলেমটা ওটা সৃষ্টি হয়, ওটা জট কাটাতেই অনেকটা সময় লেগে যায়। দেন তোমাদের এই যে কি বলে সিভিকের 20%, তারপরে তোমাদের কি বলে মেয়েদের হাইট নিয়ে, এটা নিয়ে যে মানে পাঠানো হয়েছে এটার ব্যাপারে, এগুলো নিয়ে মানে তোমার অনুমোদন দিতে কিংবা পাঠাতে নবান্নে, এগুলোর মানে সবুজ সংকেত পাওয়ার জন্য যে অপেক্ষা, সেটা করতে করতে অনেকটাই সময় লেগে গেল। তার সঙ্গে আর একটা মেন জিনিস, সেটা হচ্ছে তোমরা স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট রয়েছো, স্টুডেন্ট মতোই থাকো। কারোর কথাতে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে কারোর কথাতে কান দিও না। অনেকেই চেষ্টা করছে তোমাদের ভ্যাকান্সিটা যাতে না রিলিজ হোক, তোমাদেরকে বলছে যে এই করো, কিন্তু বাট তারা কিন্তু চায় না যাতে সরকারের মানে বুঝতে পারছো রাজনীতির ব্যাপার, সামনে ভোট রয়েছে, এটাও তোমাদেরকে ইঙ্গিত আমি দিয়েছিলাম ওই ভিডিওতে। তো রাজনীতির যেহেতু ব্যাপার রয়েছে সেই কারণে তোমাদেরকে বারবার বারণ করেছিলাম যে এইসব কিছু যেও না, জাস্ট তোমরা একটু ওয়েট করে দাও, যা কাজ করার আমরা করে নেব, ঠিক আছে। তো যাই হোক, অনেক ব্যাপার রয়েছে, অনেকেই চাই না তোমাদের ভ্যাকান্সিটা রিলিজ হোক, ঠিক আছে, যাতে সরকারকে একটু মানে
ব্যাকফুটে ফেলতে পারে তার জন্য, ঠিক আছে। আমি কোনো সরকারের পক্ষপাতিত্ব করছি না, বাট এটাই ট্রু। অনেকেই চেয়েছিল তোমাদের নোটিফিকেশানটা না আসার, তো বাট ফাইনালি কিন্তু নোটিফিকেশানটা আসছে এবং তোমাদের মানে কি বলে তোমাদের জন্যই বেসিক্যালি নোটিফিকেশানটা আসছে। যেমনটা বলেছিলাম তোমরা করেছো, যারা অনেকে অনেক রকম কথা বলেছে, বাট সেটা তাদের উপর, কারণ তারা স্টুডেন্টই না, ঠিক আছে, অ্যাকচুয়ালি তারা ক্যান্ডিডেটই না, তারা বুঝতে পারছো, ঠিক আছে, ওই ব্যাপারটা যাচ্ছি না। তো মেনলি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের 12,000 কনস্টেবলের নোটিফিকেশান কবে আসছে, ঠিক আছে। আমি বেশি বড় ভিডিও করতে চাই না, তো তোমাদের নোটিফিকেশান বলছি শর্ট নোটিস, যেটা তোমাদের টেন্টেটিভ ডেট দেয় শর্ট নোটিস, এর পরের সপ্তাহে চলে আসছে, ঠিক আছে। তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, গতকালকে রাত্রে শেয়ার করেছি, রাত্রে না সন্ধ্যার দিকে শেয়ার করেছিলাম আপডেট পাওয়া মাত্রই। তোমাদের নোটিফিকেশান আর কোনো বাধা নেই, এইটুকুন আমাকে জানানো হয়েছে, এবং শর্ট নোটিশটা তোমাদের এর পরের সপ্তাহে নেক্সট উইকে চলে আসছে, ঠিক আছে। নেক্সট উইকেই তোমাদের নোটিফিকেশান আসবে, এইটুকুন তোমাদেরকে আমি বলে দিচ্ছি শর্ট নোটিফিকেশানটা। তো সকালে প্রস্তুত থেকো, তারপরেই তোমাদের যে ফুল নোটিফিকেশান সেটা আসবে, দেন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। কালকে তোমরা এরপরের সপ্তাহে ডেট পেয়ে যাবে যে কোন ডেট থেকে তোমাদের অনলাইনে আবেদন হবে, ঠিক আছে। তো তোমাদের দুটো আপডেটই কিন্তু শেয়ার করে দিলাম এই ভিডিওতে, যথাযথভাবে ভালোভাবে প্রস্তুতি নাও এবং নিজেকে পুরো, যাদের কনস্টেবলের টার্গেট রয়েছে কনস্টেবলের প্রতি পড়াশোনা করো, যাদের রয়েছে এসআইয়ের প্রতি টার্গেট এসআইয়ের জন্য ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে। যেটা টার্গেট রয়েছে ফিক্সড করে তোমাদেরকে এইটুকুন জানিয়ে দিলাম। 2024 হচ্ছে গোল্ডেন ইয়ার, এই অপরচুনিটি ভবিষ্যতে পাবে কিনা আমি জানি না, তবে এই অপরচুনিটি যেই মিস করবে সেই পস্তাবে, এবং ভবিষ্যৎ তার অন্ধকার, কিচ্ছু করার নেই, এইটুকুন বলছি। আর তোমাদেরকে পুরোপুরি আমি গাইড করব, আমি একা তোমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, রুটিন কিভাবে তৈরি করবে, এবং কিভাবে পড়াশোনা করবে, কি কি বই পড়বে, সমস্ত কিছু A to Z আমি তোমাদেরকে গাইড করব। জাস্ট চ্যানেলটাকে ফলো রেখো, সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি যেভাবে বলবো তোমরা যদি চলো, অবশ্যই তোমরা চাকরি পেতে তোমাদেরকে কেউ মানে থামাতে পারবে না, কেউ পারবে না, আমি তোমাদেরকে বলছি। তো অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই তোমাদেরকে বলবো। আর অবশ্যই তোমরা যারা যারা মক টেস্ট দিতে চাও, টেক্সট বুকের বিকল্প হয় না। তোমরা যে কোনো জায়গায় যে কোনো দাদার কাছ থেকে তোমরা যদি শুনে থাকো, টেক্সট বুকই বেস্ট মক টেস্টের জন্য। তো যাদের প্রিপারেশান কমপ্লিট, কিংবা ভাবছো যে তোমরা মক টেস্ট দেওয়ার জন্য বই খুঁজছো, একটা বইও কিনতে গেলে তোমার 400-500 টাকা খরচা পড়ে যাবে, তার জন্য বলছি টেক্সট বুকে তোমরা যে মক টেস্ট সিরিজটা নিয়ে নাও, এই কম দামে আর পাবে না, এই অপরচুনিটিটা একদমই মিস করো না। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন হয়ে যাও। আর তোমাদের যে সাব ইন্সপেক্টরের নোটিফিকেশান তোমাদের মে-জুন মাসেই চলে আসবে, ভোটের পরেই আসবে, তার আগে নোটিফিকেশান আসছে না, এইটুকুন আমি আপডেট পেয়েছি, দেন তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে। তো আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।